ইদানিং কি একটু ভারী বৃষ্টিতে ঠান্ডা আবহাওয়ায় কাশিতে আক্রান্ত হয়ে পড়ছেন? কাশিটা কেমন বুকের মধ্যে জমে যাচ্ছে, সাধারণ সিরাপ খেয়ে ওষুধ খেয়ে ভালো হচ্ছে না, নাকি শ্বাসকষ্টই হয়ে যাচ্ছে? এরকম কিন্তু আমাদের কাছে প্রায়ই রোগীরা আসছেন। সুতরাং জানিয়ে দিচ্ছি যে এই পরিবেশে কাশি, শ্বাসকষ্ট এগুলো থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন। 5টি সহজ উপায়। 1. ঠান্ডা বাতাস থেকে দূরে থাকুন। মাস্ক ব্যবহার করুন। দূষিত বাতাস থেকে দূরে থাকুন। ধূমপান, ধোঁয়া এগুলো থেকে নিজেকে দূরে রাখুন। 2. নিজেকে শুষ্ক রাখুন, উষ্ণ রাখুন। একটু ভিজে গেলে দ্রুত ভালো করে মুছে নিন, ভিজে কাপড়টি দ্রুত পাল্টে ফেলুন। আর একটু গরম চা, গরম উষ্ণ পানীয়, একটু গরম পরিবেশ সেভাবে থাকুন। যারা একটু শিশু, বৃদ্ধ, ফুল হাতা জামা কাপড় পরুন। প্রয়োজনে একটু হালকা মাফলার, একটু হালকা টুপি, হাত মোজা, পা মোজা এগুলো ব্যবহার করে নিজেকে উষ্ণ রাখুন। 3. যে ঘরে আছেন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন শুষ্ক রাখুন। স্যাঁতস্যাঁতে ভাব যেন এই সময় না হয়, কারণ এই বৃষ্টিতে জলাবদ্ধতায় এই স্যাঁতস্যাঁতে ভাব কিন্তু খুব সহজেই আমাদের ঘরে চলে আসে। তাহলে যখনই সম্ভব হয় জানালা দরজা খুলে দিন। ঘরের ভেতর ভেজা কাপড় শুকানো বিরত রাখুন। ঘরের ভিতর চাল ডাল ইত্যাদি মজুত করা বন্ধ করুন। স্যাঁতস্যাঁতে বিছানার চাদর, বালিশগুলো একটু রোদ হলেই শুকিয়ে নিন। 4. এই সময় কিন্তু ইনফ্লুয়েঞ্জা, ভাইরাস এগুলো সংক্রমণ অনেক বেড়ে যায় এই পরিবেশে। সুতরাং বিশেষভাবে যাদের অ্যালার্জি আছে, অল্পতেই ঠান্ডা লেগে যায়, যারা বৃদ্ধ, ডায়াবেটিস, হাই প্রেশার, অন্যান্য রোগ আছে, তারা এমনকি শিশুরাও অবশ্যই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে নিন, হামের ভ্যাকসিন নিয়ে নিন এবং নিউমোকক্কাল ভ্যাকসিনটাও নিয়ে নিন। এই ভ্যাকসিনগুলো আপনাকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে। এবং সবশেষে 5 নাম্বার, যারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়েছেন, যারা অ্যাজমা রোগী, হাঁপানি রোগী, ইনহেলার ব্যবহার করেন, এই ওষুধগুলো ব্যবহারে আপনি গাফলতি করবেন না। এই ওষুধগুলো নিয়মিত ব্যবহার করবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। যারা ইতিমধ্যে ইনহেলার ব্যবহার করেন, সঠিক পদ্ধতি ইনহেলার ব্যবহার করবেন। টেকনিকটি আমার আরেকটি ভিডিওতে আছে, দেখে নিন। আশা করছি এই 5টি সহজ পদ্ধতিতে আমরা এই কাশি, শ্বাসকষ্ট এগুলোকে প্রতিহত করতে পারবো।